নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু সোমা কিচেন। আজকে আমি আপনাদেরকে কুমড়োর একটা টক মিষ্টির স্বাদে রেসিপি করে আপনাদেরকে আমি দেখাবো। যার জন্য আমি কিছুটা কুমড়ো এখানে টুকরো টুকরো করে কেটে নিয়েছি, একটা পেঁয়াজ আমি নিয়েছি কুচি করে কেটে নিয়েছি, একটা টমেটো ছোট ছোট করে কেটে নিয়েছি, একটু রসুন আমি এখানে থেতো করে নিয়েছি। এর সাথে আমার চাই গোটা জিরে একটুখানি নিয়েছি, 1 চামচ হলুদ গুঁড়ো, হাফ চামচ জিরে গুঁড়ো, হাফ চামচ ধনে গুঁড়ো, হাফ চামচ লঙ্কা গুঁড়ো, 1 চামচ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, 1 চামচ আমচুর পাউডার, আর 1 চামচ আপনার কিচেন কিং মশলা। তার সাথে এখানে আমার গোটা গরম মশলা, একটা শুকনো লঙ্কা চাই, আর চাই আমার স্বাদ মতো নুন আর চিনি। চলুন রেসিপিটা শুরু করি। গ্যাসে আমি কড়াইটা বসিয়ে দিলাম। কড়াইতে এবারে আমি তেল দিয়ে দিচ্ছি। তেলটা দেখুন আমার গরম হয়ে গেছে। এর মধ্যে এবারে আমি কুমড়োগুলোকে ভেজে নেব। কুমড়োগুলো দেখুন ভাজা ভাজা হয়ে গেছে। এবার কুমড়োগুলো উঠিয়ে নিচ্ছি আমি। আবারও কড়াইতে আমি একটু তেল দিয়ে দিলাম। এর মধ্যে আমি গোটা গরম মশলাটা দিয়ে দিলাম, শুকনো লঙ্কাটাও দিয়ে দিচ্ছি। সাথে আমি যে গোটা জিরাটা নিয়েছিলাম, জিরাটাও দিয়ে দিলাম। এর মধ্যে এবার আমি পেঁয়াজ কুচিটা দিয়ে দিচ্ছি। পেঁয়াজটা একটু হালকা লাল লাল করে ভেজে নেব। পেঁয়াজটা দেখুন আমার হালকা লাল লাল করে ভাজা হয়ে গেছে। এর মধ্যে এবারে আমি রসুনটা যে থেতো করে নিয়েছিলাম, রসুন থেতোটাও দিয়ে দিচ্ছি। রসুনের সাথে পেঁয়াজটাকে আরও একটুখানি ভেজে নেব, যাতে রসুনের কাঁচা গন্ধটা বেরিয়ে যায়। রসুনের সাথে দেখুন পেঁয়াজটা আমার একটু ভাজা ভাজা হয়ে গেছে। এর মধ্যে এবার আমি ড্রাই স্পাইসেস দিয়ে দিলাম, হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো অ্যাড করলাম। সাথে আমি আমচুর পাউডারটাও অ্যাড করে দিচ্ছি, কিচেন কিং মশলাটাও আমি অ্যাড করে দিলাম। মশলাটা ভালো মতো মিশিয়ে নেব। এর মধ্যে আমি টমেটো কুচিটাও দিয়ে দিলাম। পরিমাণ মতো এর মধ্যে আমি নুন দিয়ে দিচ্ছি। আপনারা আপনাদের পরিমাণ মতো নুন দিয়ে দেবেন। আর একটু জল দিয়ে দিচ্ছি, যাতে মশলাটা নিচে দিয়ে পুড়ে না যায়। ভালো মতো মশলা টমেটো সব মিশিয়ে নেব। এবার আমি ঢাকনাটা একটু ঢেকে দিলাম 5 মিনিটের জন্য, যতক্ষণ না মশলা থেকে তেল বেরোচ্ছে। ঢাকনাটা আমি সরিয়ে নিলাম। দেখুন মশলাটা আমার খুব ভালো মতো কষানো হয়ে গেছে, মশলার থেকে তেল বেরিয়ে গেছে। এর মধ্যে এবারে আমি কুমড়োগুলো সব অ্যাড করে দিব। কুমড়োগুলো অ্যাড করে দিলাম। কুমড়োর সাথে মশলাটা ভালো মতো মিশিয়ে নেব, ভাজা ভাজা করে নেব কুমড়োর সাথে মশলাটা। অনেক বাচ্চারাই কুমড়োটা পছন্দ করে না, কিন্তু এরকম করে রান্না করে দিলে সব বাচ্চারাই খুব ভালো মতো খাবে।
এর মধ্যে আমি একটুখানি পরিমাণ মতো চিনি অ্যাড করে দিলাম। কুমড়োর তরকারিতে একটু মিষ্টি মিষ্টি হলে ভালো লাগে খেতে। আবারও ভালো মতো সব মিশিয়ে নেব। মশলার সাথে কুমড়োটা খুব ভালোভাবে আমার ভাজা ভাজা হয়ে গেছে। খুব সুন্দর করে ভাজা হয়ে গেছে আমার কুমড়োটা মশলার সাথে। এর মধ্যে এবার আমি জল অ্যাড করে দিচ্ছি। জল খুব বেশি একটা দিব না, এটাতে একটু মাখা মাখাই হবে, খুব একটা গ্রেভি হবে না। আপনারা আপনাদের পরিমাণ বুঝে জল দিয়ে দেবেন। আর একটু জল অ্যাড করে দিলাম। গ্রেভিটা দেখুন আমার পুরো ফুটে গেছে। এবার ফ্লেমটা আমি লো করে দিয়ে ঢাকনাটা ঢেকে দিলাম 10 মিনিটের জন্য। 10 মিনিট হয়ে গেছে, ঢাকনাটা আমি সরিয়ে নিলাম। দেখুন খুব সুন্দরভাবে কুমড়োর এই চটপটা রেসিপিটা আমার খুব সুন্দরভাবে বানানো হয়ে গেছে। এরকমভাবে আপনারা প্লিজ ট্রাই করবেন একবার, খুব সুন্দর হয় খেতে। টক ঝাল মিষ্টি খুব ভালো হয়, রুটির সাথে খেতে খুব ভালো লাগবে। এর মধ্যে একটু আমি লাস্টে গরম মশলা অ্যাড করে দিচ্ছি অল্প। গরম মশলার সাথে ভালোভাবে মিশিয়ে নিলাম। গ্যাসটা আমি বন্ধ করে দিলাম। রেসিপিটা আমার পুরো কমপ্লিট হয়ে গেল। আপনাদের যদি এই কুমড়োর চটপটা ঝাল মিষ্টি রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে আপনারা লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।